আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন ভারতীয় মিডিয়া এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন, আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছি, এই বছরের মধ্যে আমি বাংলাদেশে ফিরব। এই বক্তব্য দিয়েই সারা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। এখনো কিন্তু সেটার রেশ কাটে নাই। সেটার রেশ কাটতে না কাটতে গতকালকে আবার তিনি টেলিগ্রাম এর এক বার্তায় বোমা ফাটালেন। তিনি ক্লিয়ারলি গতকালকে টেলিগ্রামের এক বার্তায় বলেছেন, সবাই ফাইনাল খেলার জন্য প্রস্তুত হন। এখন আমার মনে হচ্ছে শেখ হাসিনা আসলেই ফাইনাল খেলার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছেন। সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং বাংলাদেশের যত জনগণ আছে সকলকে ফাইনাল খেলার জন্য প্রস্তুত হতে বলছেন। সো আমি আপনাদেরকে প্রশ্ন করছি, যারা আমার ভিডিও দেখেন তারা কি সত্যিকারেই ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছেন নাকি প্রস্তুত হতে হবে? কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। আর যারা সত্যিকারের মুজিবাদর্শের সৈনিক হয়ে থাকেন, সত্যিকারের স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে থাকেন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, রীতিমতো সবসময় আমার ভিডিও দেখেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যে এই 2 বছর ধরেই আপনাদেরকে বলে আসছিলাম যে শেখ হাসিনা দমে যাওয়ার পাত্র না, শেখ হাসিনা একজন সাহসী নারী, শেখ হাসিনা একজন আয়রন লেডি, শেখ হাসিনা দেখবেন সকল কিছুই খুব শীঘ্রই গুছিয়ে নিবে। 2-3 বছরের মধ্যেই তিনি সকল কিছু গুছিয়ে নিয়ে বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পাশে থাকবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা সকলে উজ্জীবিত হয়ে সংগঠিত হয়ে রাজপথে ফাইনাল খেলার জন্য প্রস্তুত হবে। সেটাই কিন্তু এই 2 বছরের কাছাকাছি সময়ে সকল কিছু বরাবর মিলে যাচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো এখন শেখ হাসিনার পক্ষে হয়ে বিভিন্ন নিউজ প্রচার করছে। বাংলাদেশের অনেক সাংবাদিক বলেন, অনেক সুশীলরা বলেন, সকলেই এখন সুর চেঞ্জ হয়ে গিয়েছে। তারাও এখন বলছে জুলাই একটি সন্ত্রাসী জঙ্গি হামলা ছিল বাংলাদেশে, জুলাই কোনো গণ অভ্যুত্থান না, একটি ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা ছিল। জুলাইয়ের মধ্যে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যতই না ছাত্র হত্যা করেছে, তার থেকেও বেশি ছাত্র হত্যা হয়েছে এই শিবিরদের মেটিকুলাস ডিজাইনের কারণে। তারা স্নাইপার দিয়ে, সাইলেন্সার দিয়ে তাদের পাশের সহযোদ্ধাদেরকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করেছে। সেটা আমি বলছি না, সেটা নীলুফা ইয়াসমিন চ্যানেল আয়ের এক টকশোতে গিয়ে ক্লিয়ার করেছে। মোহাম্মদপুরের এক ঘটনা তিনি তুলে ধরেছে, এটা অন ইয়ারে প্রচার হয়েছে, এখনো ইউটিউবের মধ্যে আছে। অনেকেই হয়তো সেই বক্তব্যটি দেখেছেন নীলুফা ইয়াসমিন মনি কি বলেছিলেন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে শেখ হাসিনা সরকারকে যে গণহত্যাকারী বলা হচ্ছে, আওয়ামী লীগকে যে গণহত্যাকারী দল বলা হচ্ছে, সম্পূর্ণরূপে এটা মেটিকুলাস ডিজাইনের অংশ। আওয়ামী লীগ কোনো গণহত্যা চালায়নি, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করেনি, বরং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য, বাংলাদেশের এই সকল অবকাঠামো রক্ষা করার জন্য পুলিশকে কঠোরভাবে এই সকল জঙ্গিদেরকে দমন করার কথা বলেছিল। এবং আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পুলিশ যে ওনাকে ভিডিও কিছু দেখাচ্ছিল, অনেকেই তখন প্রচার করছিল, দেখেন ছাত্রদেরকে আমরা কিভাবে গুলি করে হত্যা করছি, একজন সরলে আরেকজন আসছে তাকেও গুলি করে হত্যা করছি, তাও আন্দোলন দমানো যাচ্ছে না, প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। আসলে সেটা ছিল পুলিশকে কিভাবে হত্যা করা হচ্ছিল, পুলিশকে কিভাবে মেরে টাঙ্গিয়ে রাখা হচ্ছিল, সেই সকল বিষয় আসাদুজ্জামান খান কামালকে তৎকালীন সময়ে ওই পুলিশ দেখিয়েছিল। তার মানে তারা গুজবের আশ্রয় নিয়েছে, নিজেরা নিজেদের সহযোদ্ধাদেরকে হত্যা করেছে, সকল কিছু করে আন্দোলন চাঙ্গা করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিতে চেয়েছে এবং আওয়ামী লীগের উপর ঠিকই দোষ চাপিয়ে দিয়েছে। আন্দোলন চাঙ্গা করে সাধারণ জনগণকে রাজপথে নামিয়ে ঠিকই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে এবং আবারও
জঙ্গি হামলা করে শেখ হাসিনার বাসভবন থেকে সকল কিছু লুটপাট করেছে, চুরি করেছে এই রাজাকারের নাতিপুত্রীরা। তারপরে তারা কি করেছে, 5 আগস্টের পরবর্তী সময় তারা ডক্টর ইউনূস সহ বাংলাদেশের মধ্যে মবের রাজত্ব কায়েম করেছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে, মুক্তিযুদ্ধের সকল মোরাল ধ্বংস করে দিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গুম, হত্যা এবং তাদের ব্যবসা বাণিজ্য সকল কিছু লুটপাট করেছে। তার মানে তাদের প্ল্যানে ছিল মেটিকুলাস ডিজাইন করে একটা জঙ্গি হামলা করে নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো, এবং ওই আন্দোলনে যে সকল মানুষকে তারা হত্যা করবে সকল হত্যার দায়ভার আওয়ামী লীগকে দিয়ে দেওয়া, শেখ হাসিনাকে দিয়ে দেওয়া, এবং সেটাকে কেন্দ্র করে তারা আগামীতে রাজনীতি করবে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবে, বাংলাদেশের টাকা লুটপাট করবে, সে টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে, এবং আওয়ামী লীগের যত স্মৃতি আছে, মুক্তিযুদ্ধের যত সিম্বল আছে তারা সকল কিছু ধ্বংস করে পাকিস্তানের যত মতবাদ আছে এবং মওদুদির যত মতবাদ আছে, জামাত ইসলামী যত মতবাদ আছে, তারা যেটা বিশ্বাস করে সে সকল মতবাদ বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিবে। যে প্ল্যান করেছে সে প্ল্যান অনুযায়ী 5 আগস্টের পরবর্তী সময় তারা কাজ করেছে। তারা আর্মির মাথার উপর লবণ রেখে, তারা বাংলাদেশের জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খেয়ে তারা চেয়েছে ডক্টর ইউনূসকে দিয়ে নির্বাচন করিয়ে বাংলাদেশের মধ্যে তারা ক্ষমতায় আসতে, কিন্তু বিদেশি চাপ, ভারতের চাপের কারণে তাদের সেই মেটিকুলাস ডিজাইন সেটা সফল হয়নি। তারা বাধ্য হয়েছে বিরোধী দলে আসতে এবং মামু বিএনপি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে। তারপরে তারা এখন অঘোষিতভাবে ক্ষমতায় আসছে, কারণ 12 ফেব্রুয়ারি আমুরা এবং মামুদের নির্বাচন হয়েছে, আমরা সকলেই অবগত আছি। তাই শেখ হাসিনা যে এখন হুঙ্কার দিয়ে টেলিগ্রাম বার্তায় এবং বিভিন্ন নিউজ চ্যানেলে বলছে যে আমি এই বছরের মধ্যে বাংলাদেশে ফিরবে, এবং গতকাল যে বলেছে টেলিগ্রাম বার্তায় যে সবাই ফাইনাল খেলার জন্য প্রস্তুত হন, সেটা এমনি এমনি বলে নাই। কারণ শেখ হাসিনা জনগণের কাছ থেকে অলরেডি সিগন্যাল পেয়ে গিয়েছে যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায়, এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে সকলেই আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে একত্রিত হয়ে এয়ারপোর্টে যাবে, এবং দরকার হলে আরেকটি যুদ্ধ হবে, দরকার হলে আরেকটি পাল্টা গণ অভ্যুত্থান হবে, শেখ হাসিনাকে সসম্মানে আবার বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা সহ ক্ষমতায় বসাবে। শেখ হাসিনাকে কোনোভাবে দমিয়ে রাখতে পারবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগকেও যে কোনোভাবে দমিয়ে রাখতে পারবে না, সেটা আমি এই 2 বছর ধরে বলে গিয়েছি। সেটা আস্তে আস্তে সকল কিছু প্রমাণিত হচ্ছে। অনেক কিছুই আপনাদের আরো 1-2 বছর আগে কাল্পনিক মনে হতো, কিন্তু সকল কিছু এখন যখন বাস্তবে পরিণত হচ্ছে, আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার বলছে, ভাইয়া আপনি আসলে জিনিয়াস, আপনি যে সকল কথা বলেছিলেন তখন আমরা অনেকে না বুঝে গালাগালি করেছি, কিন্তু আপনার কথার কারণেই আজকে অনেক কিছু আমূল পরিবর্তন হচ্ছে। আপনাদের ভিডিও দেখে আমরা এতদিন আশা ভরসা ধরে রেখেছিলাম, অন্তত আপনাকে গালিগালাজ করলো কমেন্টে, এখন আমাদের সকল কিছু ভুল প্রমাণিত হয়েছে, আপনি রাইট ছিলেন। আমি আপনাদেরকে সে কারণে সবসময় বলি, আপনারা ভিডিও অর্ধেক দেখে স্কিপ করবেন না, ভিডিও প্রথম থেকে দেখা শুরু করলে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা কেন করছি সেটা আগে অনুধাবন করবেন। আর কোনো কিছু আমরা বললে সাথে সাথে যে ঘটে যাবে বা 1-2 মাসের মধ্যে যে ঘটে যাবে সেটা না, হয়তো বা 1 বছর পরেও ঘটতে পারে। আমরা সকল কিছু আগে থেকে অ্যানালাইজ করে আপনাদেরকে আগাম বলি, তার মানে যে ইনস্ট্যান্ট ঘটে যাবে তা না, কিন্তু আস্তে আস্তে যে ঘটছে এখন তো সকল কিছু প্রমাণ পাচ্ছেন। এবং নির্বাচনের আগেও আমি বলেছিলাম বিএনপি কত আসন পাবে এবং জামাত কত আসন পাবে, সেটাও কিন্তু আপনারা নির্বাচনের পরবর্তী সময়ে প্রমাণ পেয়েছিলেন। তাই আমি যে এগুলো সকল কিছু মাথা খাটিয়ে অ্যানালাইজ করে বলি, সেটা তো আস্তে আস্তে প্রমাণ পাচ্ছেন, এবং আগামীতেও সকল কিছু মিলিয়ে নেবেন, সকল কিছুই আপনারা A to Z প্রমাণ পেয়ে যাবেন। এটাই হচ্ছে বাস্তবতা, এবং আমি বাস্তবতার নিরিখে কথা বলি এবং ভবিষ্যতে কি হবে সেই সকল বিষয় চিন্তা করে কথা বলি। আশা করছি আমি এই ভিডিওতে যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং ক্লিয়ার করার চেষ্টা করেছি, আপনারা সকলেই যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।